পুলিশ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন, তবে পুলিশকে তাদের কাজ করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। পুলিশের আবার সেই কাজ করার স্বাধীনতায় অনেকে হস্তক্ষেপ করার চেষ্টা করেন, কিন্তু পুলিশ তার কর্তব্য পালনেই সর্বদা এগিয়ে থাকেন। ঠিক তারই প্রমাণ মিলল শনিবার দুপুরে। জানা যায়, গত বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধসনগর এলাকার বিল্লাল মিয়ার বাড়ি থেকে TR07 9137 নাম্বারের পালসার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। সেই বিষয়ে বৃহস্পতিবার সকালে বিশালগড় থানায় বিল্লাল মিয়ার পরিবারের পক্ষ থেকে একটি চুরির মামলা দায়ের করা হয়। বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল উক্ত মামলাটি হাতে নিয়ে দ্রুত তদন্তে নামেন। ভারত বাংলাদেশ সীমান্তে প্রত্যেক জায়গায় বাইকটি চুরি হয়ে যাওয়ার বিষয়ে ম্যানেজ করেন। এদিকে চোরের দল বাইকটিকে পাচার করতে না পেরে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর চা বাগান সংলগ্ন একটি গভীর জঙ্গলে বাইকটি ফেলে পালিয়ে যায়। শনিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ হরিশনগর চা বাগান সংলগ্ন গভীর জঙ্গল থেকে বিল্লাল মিয়ার সেই চোরের বাঘকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি এই দিনে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর, মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত, বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন নৌকাঘাট এলাকায় যেখানে প্রতিনিয়ত বাইক চুরি হচ্ছে সেই জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেন। দুদিন পূর্বেও নৌকাঘাট এলাকা থেকে এলাকার মধ্যব্রজপুর এলাকার এক পর্যটক আকাশ দাস তার ভাই লিটন দাসের পালসার বাইক নিয়ে নৌকাঘাট এলাকায় ঘুরতে আসে। সেখান থেকে চোরের দল তাদের পালসার বাইকটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। দ্রুত সে বাইকটি উদ্ধার করতে তদন্তে জেলা পুলিশ। ওই এসপি স্যার আইছে জায়গাটা দেখে গেছে, দেখিয়া কি কারণে আইছে আইছে মানে বাইক থেকে চুরি এইখানে এটা জানবার বিষয় আইছে। অনে এই এসপি স্যার আয়া দেখে গেছে, অনে এসপি স্যারে চিন্তা করবো এখানে লোক দিব কিনা, ঠিক আছে। এই জন্য এসপি স্যারের লোক কথা হয়েছে। আপনি কি করেন এখানে? আমি এখানে মাঝে মাঝে বাদাম বিক্রি করি। দেখতে এসে জায়গাটা পরিদর্শন দেখতে আইছে স্যার, তারা দেখতে আইছে।